হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউটিউবে আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজের গরুর মাংসের রেসিপি পেয়ে যাবেন। তারপরও আমি বলবো আজকের রেসিপিটা একবার হলেও দেখে নেবেন। আমার মতো সাধারণ গৃহিণী যারা আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। বিয়েবাড়ির বাবুর্চি কিংবা হোটেলের শেফ যখন গরুর মাংস রান্না করে তখন কিন্তু সেটা খেতে অনেক বেশি মজা হয়, কারণ তারা রান্নাতে অনেক মশলা ব্যবহার করেন এবং অবশ্যই টেস্টিং সল্ট ব্যবহার করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মাংসের পরিমাণ অনুযায়ী মশলার অনুপাতটা ঠিক রাখা। তো স্বাস্থ্যের কথা চিন্তা করে তো আর আমরা রান্নাতে সবসময় টেস্টিং সল্ট ব্যবহার করতে পারি না। আজ আমি যেভাবে গরুর মাংস রান্না করেছি তাতে করে বিয়েবাড়ির বাবুর্চি কিংবা হোটেলের শেফের থেকে আপনার রান্নাটা কোনো অংশে কম হবে না। তো ভিউয়ার্স, এখানে গরুর মাংসের কালারটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এর গ্রেভিটাও ছিল একদম ঘন। তো একই গরুর মাংস দিয়ে আমি এখানে কিন্তু কিছুটা বিরিয়ানিও রান্না করেছি। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন প্লিজ। তো আজকে এখানে রান্নার জন্য আমি 3.5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসে হাড়ের পরিমাণ খুব একটা ছিল না, 2-3টা হাড় ছিল আর মাংসের সাথে কিছুটা চর্বি ছিল, আলাদা করে এখানে কোনো চর্বি নেইনি। তো এখন আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিব। এখানে পানি ঝরিয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তারপরে মাংসের জন্য আমি একটা মশলা রেডি করে নিব। এখানে আমি একটা বড় জয়ফলের অর্ধেকটা নিয়েছি ছোট ছোট 3 টুকরো জয়ত্রী ফুল। আর এখানে আমি 6টা লবঙ্গ নিয়েছি। 3.5 কেজি মাংসে 6টা লবঙ্গই যথেষ্ট। একটা নিয়েছি স্টার এনিস বা স্টার মশলা, আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ। এগুলো আমি গুঁড়ো করে নিব, যদি চান তো এগুলো আপনারা পাটাতেও পিষে নিতে পারেন। আর এখানে নিয়েছি বেশ কয়েকটা কাজু বাদাম এবং কাঠবাদাম, যেটা বেটে নেওয়ার পরে 2 টেবিল চামচের মতো হবে। তো এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 3.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 2.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচ জিরার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়ো। আর এখানে দিচ্ছি প্রথমে যে আমি মশলাটা গুঁড়ো করেছিলাম সেই পুরো মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি কিছু বাটা মশলা এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ব্যবহার করলে মাংসের গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই, যেটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। টক দই দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এতে কিন্তু মাংসটা টক হয়ে যাবে না। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের একটু বেশি রসুন বাটা, আর এখানে দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ আদা বাটা। এখানে আমি রসুন বাটার থেকে আদা বাটাটা একটু বেশি ব্যবহার করেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে বাদাম নিয়েছিলাম সেই বাদাম বেটে নেওয়ার পরে, যেটা 2 টেবিল চামচ হয়েছে। এখন সবগুলো উপকরণ আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে খুব ভালোভাবে ম্যারিনেট করাটা অত্যন্ত জরুরি। আর একটা কথা, মাংসের কালার ঠিক রাখতে এখানে হলুদের থেকে মরিচের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। আর গরুর মাংস একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। গরুর মাংস রান্নাতে মশলার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। তো এখানে আমি মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। দেখেন, এই মাংসটা ম্যারিনেট করার পরে আমি ঠিক 1.5 ঘন্টা পর্যন্ত রেস্টে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে সেটা আলাদা কথা, আপনারা সরাসরি রান্নাতেও চলে যেতে পারেন। তো ঠিক 1.5 ঘন্টা পরে আমি চুলায় চলে আসলাম। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার মাংসের সাথে কিছুটা চর্বি আছে তাই তেলের পরিমাণটা আমি একটু কম করে দিয়েছি, কারণ অতিরিক্ত তেল হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 5টা তেজপাতা, 5 টুকরো দারচিনি, দিচ্ছি 2টা কালো এলাচ, আর এখানে দিয়ে দিচ্ছি 8টা ছোট এলাচ বা সাদা এলাচ। প্রত্যেকটা এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাংস থেকে। এখন গোটা মশলাটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। যখন মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব, মানে বেরেস্তা করে নিব। বেরেস্তা করে যদি মাংস রান্না করা হয় তাহলে মাংসের কালারটা অনেক বেশি ভালো আসে। তো এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি
3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি, এতে করে কিছুটা ঝাল ঝাল হবে, আবার মাংসের কালারটাও অনেক বেশি সুন্দর হবে। তো এখন আমি পুরো মাংসটা পেঁয়াজ এবং তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনাতে যে একটা ছোট ছিদ্র আছে এটা আমি টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিব। এতে করে ভেতরের ভাপটা বাইরে চলে আসবে না। আর এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক 50 মিনিট সময় নিয়ে মাংসটা রান্না করব। এই 50 মিনিট সময়ের মধ্যে আমি মাত্র 2বার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। দেখেন এখানে 20 মিনিট পরে মাংসটা থেকে কতটা পানি বের হয়েছে। আজকের মাংস রান্নাতে আমি কিন্তু আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হয়েছে তাতেই কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবার মাংসের কোয়ালিটি কতটা ভালো সেটার উপর নির্ভর করেও কিন্তু সিদ্ধ হতে সময় লাগে। তো আমার মাংসটা সিদ্ধ হতে মোটামুটি 50 মিনিটের মতো সময় লেগেছে। তো ঢেকে আমি আবারও 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। তো দেখেন এখানে আমার মাংসটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কতটা যে লোভনীয় হয়েছিল তা শুধু আমরাই জানি। আপনারাও ঠিক একই রেসিপিতে এই রান্নাটা করে দেখবেন। আশা করি বাবুর্চিদের চাইতেও আপনার রান্নাটা অনেক বেশি মজার হবে। তো এই একই রান্না দিয়ে আমি কিন্তু কিছুটা বিরিয়ানিও রান্না করেছিলাম, যেটা প্রথমেই বলেছি। তো এখানে আমি কিছুটা সলিড মাংস তুলে নিয়েছি। তো এখানে আমি পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিয়েছি, আর তার মধ্যে মাংসটা দিয়ে চালটা আরও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে তার সাথে কিছুটা গুঁড়া দুধ আর কেওড়া জল দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। তো আজকের বিরিয়ানিটা একদম ঝরঝরে আর মাশাআল্লাহ ভীষণ মজা হয়েছিল খেতে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।